সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে হামলা ও ভাঙচুর থেকে নিরাপদে রাখতে বিয়ানীবাজার উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, বিয়ানীবাজার পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যায় এসব মন্দির পরিদর্শন করে উপজেলার সনাতন সম্প্রদায়ের মানুষের খোঁজ খবর নেন তারা। বিয়ানীবাজারের সাম্প্রদায়িক সম্প্রীতির গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে জীবনযাপন ও ধর্মকর্ম পালন করে আসছেন। মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন বিএনপির নেতৃবৃন্দ। শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছেন। ওদিনে পৌর বিএনপি বিয়ানীবাজারের প্রত্যন্ত মন্দির এবং হিন্দু সম্প্রদায় বাড়ি এবং এইগুলা রক্ষা করার জন্য পৌরর ভিতরে যতটা মন্দির আছে সবটি রক্ষা করার জন্য একটা কমিটি গঠন করে কয়েকজন যুবক এবং কয়েকজন বিএনপি কর্মী এবং নেতৃবৃন্দকে দিয়ে এইটা পাহারা দিচ্ছেন। আমরা উপজেলা বিএনপি উপজেলার বিভিন্ন জায়গায় আমরাও একই অবস্থায় আমরা আমাদের দলের কর্মীদেরকে নিয়ে আমরা এখানে স্থানীয় একজন লিডারকে দিয়ে সব মন্দিরগুলা আমরাও সেফ রাখার জন্য সর্বদা চেষ্টা করি। বাংলাদেশে জামাত বিএনপি নাকি আতঙ্ক সৃষ্টি করছে। আসলে যে বা যাহারা এই সমস্ত প্রোপাগান্ডা উড়াচ্ছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। জামাত এবং বিএনপিকে বিনষ্ট করার জন্য এবং ধ্বংসাত্মমূলক কাজে নিয়োজিত করার জন্য তারা উৎসাহ উদ্দীপনা দিচ্ছে। আমি দেশবাসীর কাছে এবং বাসুদেব বাড়ির মন্দিরের সেবকের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা আতঙ্কিতে ভয় পাবেন না। মেঘ আকাশে আসছে, মেঘের পরেও সূর্য উঠবে, সেই আশা মনে ব্যক্ত করে আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। এ সময় হিন্দুদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেন এবং প্রতিটি মন্দিরের পরিস্থিতি রক্ষায় সার্বক্ষণিক পাশে থাকার কথা ব্যক্ত করেন দায়িত্বশীলরা। আমরা বিয়ানীবাজার এটা কোনোদিনও আছিল না। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব আমরা সবসময় এক হইয়া চলি। আমরা ভাই মনে করি ধর্মীয় দৃষ্টিতে আমরা কেউ কোনোদিনও আলাদাভাবে দেখছি না। তো এখনও দেখিয়ে না, কোনোদিনও দেখিয়ে না। তাই একটু হয়তো আতঙ্কিত ব্যাপার, পত্রিকাতে অনেক কিছু উঠছে, রিমার উঠছে, বাংলাদেশ ও বিদেশ তো নেওয়ার এটা সম্প্রদায়ের মানুষ দুষ্কৃতিকারীরা এটা করা ওটা করা। কিন্তু আমরা আজ পর্যন্ত বিয়ানীবাজার কিছু পাইছি না। আপনার তো প্রমাণ পাইছেন, দাদা কইছেন। ইনশাল্লাহ আমরা জাতীয়তাবাদী পরিবারের সকল আইছি, আমরা বিএনপি পরিবারের তনে আমরা সর্বোচ্চ প্রাণ চেষ্টা করবো এবং সর্বোচ্চ সহযোগিতা করবো কোনো ধরনের যদি পরিস্থিতি আয় আমরা তাদের সাহায্য করার লাগে। আমরা তাৎক্ষণিকভাবে বাসুদেব বাড়ি পরিদর্শনে এসেছি। আমাদের সাথে সিলেট জেলা বিএনপি, বিঞ্জার উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা কোনো অবস্থাতে সাম্প্রদায়িক কোনো সম্প্রীতির কোনো অবনতি ঘটুক কোনো অবস্থাতে চাই না। আমরা চাই এদেশে সবার বাস করার অধিকার আছে, যার যার ধর্ম পালন করার অধিকার আছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যে কোনো অপচেষ্টার প্রতিহত করব। পরিদর্শন করার লাগে আমরা এইখানে দেখে আমরা সুন্দরভাবে সপ্তাহ ঠিক আছে। এর আগে আমরা যেদিন আমরা বিয়ানীবাজার যেদিন ঘটনা ঘটছে এখানে পুলিশ প্রশাসন নাই, তারা বর্তমানে তালা আবদ্ধ আছে থানা, বিয়ানীবাজার থানা। আমরা তাৎক্ষণিকভাবে আমরা বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে একটা সাব কমিটি করে আমরা প্রত্যেকটি মন্দিরে পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। এই পর্যন্ত আমরা পরিদর্শন করছি। আমাদের মন্দির সহ সংখ্যালঘুদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন মন্দিরের সেবায়েতরা। উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ এখানে আসছেন আমাদের ইসকন পণ্ডিতপাড়া বিয়ানীবাজার মন্দিরে। তারা এসে এই যে গত কয়েকদিন আগে যে আমাদের এই দেশের যে ভয়ানক পরিস্থিতি ছিল, কিন্তু বিশেষ করে তারা আশায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আশায় এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ আশায় আমরা তাদের কাছ থেকে যে সৎসাহস পাচ্ছি, আমরা আশা রাখবো আমাদের এই ইসকন পণ্ডিতপাড়া বিয়ানীবাজার মন্দির সবসময় সুরক্ষিত থাকবে। আমরা মন্দিরও আজ 2-3 দিন থেকে আসি মোটামুটি একটু আতঙ্কের মধ্যে। আমরা সামনে রথের মাঝে আপনারা বলছিলাম যে রথের একটা লাকড়ি ভাঙ্গ হয়ে যায় গত 5 দিন, এরপর থেকে আর কেন খুব একটা বেশি কিছু হয়েছিল। মোটামুটি আমরা ভালো আছি। আর সবেও মোটামুটি দেখাশোনা করে আইরা যাইরা আপনার জামাতর যারা তারাও গতকালকে পরশু দিন আইছে,
আইয়া দেখাশোনা করি এবং আমাদের মোটামুটি আশ্বাস দিয়ে গেছে। আপনারাও আইসেন, খুশি হইলাম। এখন মেইন সমস্যাটা হচ্ছে প্রশাসনও নাই, কিছু ঘটলে তো আমরা যেতাম কই কার কাছে হইতাম। আপনারা যদি একটু সাহায্য সুবিধা করেন বা একটু দেখাশোনা করেন আমরা উপকৃত হই। মন্দির তো সবরও। সম্প্রীতির উপজেলা বিয়ানীবাজারের মানুষ সবসময় অসাম্প্রদায়িকভাবে বসবাস করে আসছে। সেই ধারাবাহিকতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে বিএনপি সহ উপজেলাবাসী, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সৈয়দা আকি হক, এবিটিভি।